নমস্কার, পিয়াসুচিতে সংসারে আপনাদেরকে স্বাগত। আজকে বানাবো খাজা। খেতে ইচ্ছে করছিল, সহজেই তো আর পুরী গিয়ে নিয়ে আসতে পারবো না, তাই বানিয়ে নিয়ে নিলাম। নিয়েছি এখানে 1 কাপ মতো ময়দা, তাতে 5টা নুনের দানা ফেলে দিয়েছি, মানে নুন দিয়েছি। দিয়ে এখন ভালো করে ময়ান দিয়ে মাখিয়ে দেব। আমি ময়ানটা সাদা তেলে দিয়েছি, আপনারা চাইলে ঘিয়েতেও দিতে পারেন। এই যে দেখুন, ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে, তাহলে খাজাটা আর কি মুচমুচে হবে। এদিকে ময়দাটা সুন্দরভাবে অল্প জল দিয়ে দিয়ে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণ আমি চিনির রসটা তৈরি করে নেব। 1/2 কাপ চিনি দিয়ে জল দিয়ে রসটা তৈরি করছি। আর এদিকে ঘি নিয়েছি 2 চামচ, তাতে ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইদিকে ময়দাটা যেটা রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে এরকম লেচি কেটে নিয়েছি। এবার চলুন লেচিগুলো দিয়ে পাতলা পাতলা রুটির আকারে বেলে নেব। এই যে আমি 2টো রুটি বেলে নিয়েছি। এবার এই যে ময়দা আর ঘিয়ের পেস্টটা ছিল ওটা একটা করে লাগাবো, আর একটা করে মানে একটার উপরে দেবো, দিয়ে এবার রুটিটা দিয়ে দেবো। এই যে দেখুন, আমি দ্বিতীয় রুটিটা দিয়ে দিয়েছি, এটার উপর দিয়ে ময়দা দিয়ে দ্বিতীয় রুটিটা দিয়ে দিই। এই যে দ্বিতীয় রুটিটা দিয়ে দিলাম। দ্বিতীয় রুটিটার পরেও ওইভাবে লেয়ার দেবো। এরকম করে আস্তে আস্তে সবগুলো দিয়ে এইভাবে রোল করে নেব। রোল করার পর এগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিয়ে এই হাতের সাহায্যে এই যে দেখুন গোল করে নিচ্ছি। ভালো করে গোল হয়নি, তাই ভালো করে গোল করে নিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে। তো এইভাবে একটু চাপ দিয়ে হালকা করে বেলে নেব। এই যে এইভাবে চেপে একটু বেলে নেব। এই যে দেখুন বেলে নিয়ে নিয়েছি, আমার গজাগুলো বেলা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে একদম সিমে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পর মিনিট 2-3 চিনির রসটাতে ভিজিয়ে দিলেই রেডি গজা। আর খুব মুচমুচে, আর ময়ানটা ঠিকমতো হলে এত মুচমুচে হয় না। চলুন তাহলে, আমি তো খাবো না, আগে আমার গোপালকে দিয়ে দিই। আমার গোপাল খাক, তারপরে আমরা ওটা খাবো। চলুন পরের